আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকের মাসলা হলো মহিলাদের ঈদ বা বকরিদের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া কতটি শরীয়ত সম্মত। এই আলোচনার প্রারম্ভে বলে রাখি, সাহাবায়ে রাসূলদের জামানাতে মহিলাদের মসজিদে যাওয়া থেকে বিরত রাখা হয়েছিল। মসজিদে যাওয়া তাদের জন্য বারণ করে দেওয়া হয়েছিল এবং মহিলাদের ঘরকেই তাদের ইবাদতের জন্য উত্তম করা হয়েছিল। যেরূপভাবে কানজুল উম্মাল কেতাবুন নেকাহ ফসলুস সানি 16 খণ্ড 171 পৃষ্ঠার মধ্যে বর্ণিত, আল মারাতু আওরাতুন ওয়া ইন্নাহা ইযা খারাজাত ইস্তাশরাফাহা আশ-শায়তানু ওয়া ইন্নাহা আকরাবু মা তাকুন ইলাল্লাহ ইলা আখির। অর্থাৎ মহিলা হলো শরমের বস্তু, মাথা থেকে পা পর্যন্ত তাদের জন্য পর্দা। রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য তাদের জন্য উত্তম হলো ঘরের মধ্যে নামাজ পড়া, এবং তারা যখন বাড়ির বাইরে পা রাখে শয়তান তাদের পিছনে লাগে, শয়তান তাদের পেরেশান করতে শুরু করে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে মহিলাদের বাড়ির বাইরে বের হওয়া শরিয়াতে জায়েজ নয় বা শরিয়াতে অবৈধ, আর তাদের জন্য বাড়িতে ইবাদত করাই হচ্ছে অতি উত্তম। এরপর সাহাবে রাসূলদের আমল কেমন ছিল। কিতাব উমদাতুল কারি শারহ সহিহ বুখারী বাবু খুরুজিন নিসা ইলাল মাসাজিদ বিল্লাইল 6 খণ্ড 157 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে, কানা ইবনু উমর ইয়াহসাবুন নিসা ইয়াউমাল জুমআতি ইয়াখরুজুহুম মিনাল মসজিদ ওয়া কানা ইব্রাহিম ইয়ামনাউ নিসাআহু আল জুমআতা ওয়াল জামাআতা। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মহিলাদেরকে জুমার দিনে কাঁকর মেরে মসজিদ থেকে বের করে দিতেন। এই হাদিসের দ্বারা ব্যাখ্যা এটাই পাওয়া যায় যে মসজিদের মধ্যে মহিলারা এলে তাদেরকে কাঁকর নিক্ষেপ করা হতো। সাহাবী রাসূলুল্লাহ কাঁকর নিক্ষেপ করে মসজিদ থেকে বের করে দিতেন। তাহলে বোঝা গেল যে মহিলাদের মসজিদে প্রবেশকেও সাহাবী রাসূলুল্লাহ খুবই কুদৃষ্টিতে দেখতেন। এরপরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ প্রভৃতির মধ্যে বিদ্যমান হযরত উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসা নিসাউ লা মানাআনা আল মসজিদ কামা মুনিআতিন নিসা বানি ইসরাঈল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাহেবের আওলাদ তিনি যদি এটা দেখতেন, এই পরিস্থিতি লক্ষ্য করতেন, তাহলে তিনিও মসজিদে যাওয়া থেকে মহিলাদের বিরত রাখতেন, যেভাবে বানি ইসরায়েলের মধ্যেও মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। আবু দাউদ শরীফ কিতাবুস সালাত বাবু মা জাআ ফি খুরুজিন নিসা ইলাল মসজিদ 1ম খণ্ড 155 পৃষ্ঠা। আবার আল ইনায়া সারা হেদায়া 1ম খণ্ড 365 পৃষ্ঠার মধ্যে বিদ্যমান, নাহা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নিসা আন খুরুজ ইলাল মাসাজিদ ফাশাকাউনা ইলা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলা আখির। এর দ্বারাও প্রমাণিত এটাই যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাদেরকে মসজিদে যাওয়া থেকে রুখে দিতেন, মসজিদে যাওয়াতে বিরত রাখতেন, মসজিদে যেতে বারণ করতেন। এর ফলে মহিলারা গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে শিকায়ত করলেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে হযরত ওমর তিনি সঠিক বলেছেন। আর এই পরিস্থিতি যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনিও দেখতেন, তাহলে তিনিও মহিলাদেরকে মসজিদে যাওয়া হতে বিরত তিনি রেখে দিতেন। এই সকল আলোচনার দ্বারা এটা পরিষ্কার যে মহিলাদের নামাজের উদ্দেশ্যে হোক, তাতে সেটা জুমা হোক কিংবা ঈদ কিংবা বকরিদ, যে কোনো নামাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ, মসজিদে যাওয়া নিষিদ্ধ। সাহাবে রাসূলুল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন। ওয়াল্লাহু রাসূলু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।